অনেক মানুষ যারা ঢাকা শহরে কিংবা আশেপাশে বা মহানগরগুলোতে জমির ব্যবসা করেন, এই জমি মানে হচ্ছে সে জমির প্লট সেল করেন অথবা শেয়ার সেল করেন কিংবা ফ্ল্যাটের শেয়ার সেল করেন কিংবা ফ্ল্যাট বিক্রি করেন, এক্ষেত্রে জাকাতটা কীভাবে হিসাব করবেন? হ্যাঁ, এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি জমি ক্রয় করে, সাধারণত ইসলামে জমির জাকাত হচ্ছে ওসর। কারণ জমিতে উৎপাদিত ফসলের জাকাত দিতে হয়। কোরআনে কারিমে আছে যে ইয়াউমা হাসাদিহি, যেদিন তিনি ফসলগুলো উত্তোলন করবেন সেদিনই তিনি এটার জাকাত আদায় করবেন, এবং এটার জন্য 1 বৎসর পূর্ণ হওয়া শর্ত না যদি কোনো জমিতে ফসল উৎপাদিত হয়। এখন যদি কোনো ব্যক্তি এমন জমি ক্রয় করেছেন যেখানে ফসল হয় না, সেখানে বাড়িঘর করে তিনি থাকেন, এবং সেটা যদি তার বসবাসের বাড়ি হয় যেখানে তিনি অবস্থান করেন, তাহলেও আর ওটা জাকাত দিতে হবে না। কিন্তু আপনি যেটা প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি জমি কিনেন এবং জমি কিনে এটা দাম বাড়ার জন্য অপেক্ষা করেন এবং এটাকে হয়তো এটাই তার বিজনেস, তাহলে তার এই জমি কত টাকা দিয়ে কিনেছেন, এই জমির বিজনেসে তিনি কত টাকা ইনভেস্ট করেছেন, সেটাকে ওই টাকায় রূপান্তরিত করে সেই টাকাটা তিনি জাকাত দিবেন। এবং ব্যবসায়িক সম্পদের জাকাতের ক্ষেত্রেই এখানে দুটো মত আছে, যে কারো ব্যক্তির উপর যদি ব্যবসায়িক সম্পদের উপর জাকাত ফরজ হয়, তিনি কি অর্থ দিয়ে মানে টাকা দিয়ে মুদ্রা দিয়ে জাকাত দিবেন, নাকি ওই ব্যবসায়িক সম্পদটা দ্রব্যটা দিয়ে জাকাত দিবেন। এখানে হানাফি, মালিকি এবং শাফি মাযহাবের উল্লেখযোগ্য পক্ষীদের মত হচ্ছে যে এখানে তিনি অর্থ দিয়ে জাকাত দিবেন, যেহেতু জাকাতের মৌলিকভাবে হিসেবের মূল ভিত্তিটাই হচ্ছে অর্থ, অর্থাৎ তিনি ক্রয় মূল্য কত টাকা দিয়ে ক্রয় করেছেন, অতএব জাকাতটাও তিনি অর্থ দিয়ে দিবেন, 40%-1/2%। কিন্তু হাম্বলি মাযহাবের আরেকটি ভিন্ন মত আছে এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মতকে প্রাধান্য দিয়েছেন। তিনি বলছেন এই ক্ষেত্রে কেউ যদি ওই পণ্য দিয়ে জাকাত দেয় তাহলে সেই জাকাতটাও আদায় হয়ে যাবে, অর্থাৎ দুটোই ফ্লেক্সিবিলিটি আছে, অর্থাৎ অর্থ দিয়েও দিতে পারবে, পণ্য দিয়ে, মানে একজন আটার বিজনেস করে তিনি আটা দিয়ে দিন, চাউলের বিজনেস করে তিনি চাউল দিয়ে জাকাত দিয়ে দিবেন, এটা হতে পারে, যদি দেয় জায়েজ হবে আশা করা যায়। কিন্তু এখানে অধিকাংশ ফকিদের মত হচ্ছে এটা অর্থ দিয়ে, মুদ্রা দিয়ে তিনি জাকাত দিবেন।